হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজকের ব্লগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ধোকার ডালনা। তো চলো চটপট করে শুরু করা যাক। ব্যাস, ধোকার ডালনা খাওয়ার ইচ্ছে মানেই মায়ের কাছে বায়না শুরু হয়ে গেল। ব্যাস, মা বায়না পূরণ করতে তাড়াতাড়ি করে ছোলার ডাল ভিজিয়ে দিল। এবার ছোলার ডাল, কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, চিনি, নুন, হিং, এই কটা জিনিস দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। ব্যাস, মিক্সিতে পেস্ট হয়ে গেল। এবার ওটাকে আমি কি করলাম, একটা ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পুরো কাইটা ওর মধ্যে ঢেলে দিলাম। তা যাই হোক, নুন মিষ্টি একদম মানে আমি মেপেই দিয়েছিলাম, আর নতুন করে দিতে হয়নি। তবে হিংটা বেশি ভালো লাগে বলে একটু হিংটা আর একটু দিলাম, দিয়ে ভালো করে ওটাকে জাল দিয়ে নিলাম। একটুও জল থাকবে না, একদম জলটা টেনে যাবে, শুকনো হয়ে যাবে। যখন পুরো একটা কাইটা যখন দলা পাকিয়ে যাবে, তখন বুঝলাম যে ওটা আমার কমপ্লিট। এবার একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে ওই থালার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে ওটাকে পুরো প্লেন করে দিলাম। প্লেন করে আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই ওটা জমে যায়। যাই হোক, আমি আর সেদিনকে করলাম না, আমি ওভারনাইটই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার পরের দিন ভোরবেলা নাবিয়ে ওটাকে বরফির আকারে কেটে নিলাম। বরফির আকারে কেটে ওটাকে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওটাকে পুরো ভেজে নিলাম। সর্ষের তেল, কেউ কেউ সাদা তেলও করে, আমি সর্ষের তেলেই ওটা ভেজে নিলাম। এবার আলু ডুমো করে সেটাও ভেজে নিলাম। আচ্ছা, আমার যখন ধোকা আর আলু ভাজা হয়ে গেল, তার আগে আমি একটা বাটিতে কিছুটা দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, চিনি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমি ওই আর একটুখানি কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে ওই পেস্টটা পুরো ঢেলে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর যখন দেখলাম একটু তেলটা ছেড়ে গেছে, তখন আমি 2 বাটির মতো জল দিয়ে দিলাম। কারণ ধোকার ডালনাতে জলটা টেনে যায়, ধোকা জলটা টেনে নেয়, তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠলো, তখন আস্তে আস্তে ধোকাগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর যখন পুরো ঝোলটা ফুটে উঠলো, তখন অনেকটা ফুটে যাওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে গেল, তখন আমি ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন একটু টেনে গেল, তখন ওটা অফ করে দিলাম। আমার ধোকার ডালনা রেডি। চলো, আমার এখানে ধোকার ডালনা তো রেডি হয়ে গেছে, আর এবার আমার পালা এটাকে ভাতের সাথে এনজয় করার। আর তোমরা বরং এর ফাঁকে আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।